নবেগ সোনার ছবি তো জাগানের বাদশা নবী আমার নবেগ নরের নবী তো জাগানের প্রেমের ছবি সেই নবীকে দেখার পরে মনে হলো বড় দিবানা জোরে স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরসে বলুন আপনাদের মোবারকপুরের লোকেরা সবাই বড় লোক মোবারকপুরের লোকেরা সবাই বড় লোক হ্যাঁ কিছু কয় না গরিব আছে হ্যাঁ বড় লোক সবাই তো দাও 10,000 করে দাও তো 10,000 তো গরিব আছো না মদিনা যেতে মন চাই কি চাই না চাই তাই জন্য কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই সে আমার শখ এসে গেছে মদিনা যাওয়ার পয়সা করে নাই সে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই সে আমার শখ এসে গেছে মদিনা যাওয়ার ওবে মোবারকপুরের পাশের দোয়া কবল করো রাব্বানা পিছা থেকে ঠিক কসম খেয়েছো নাকি হ্যাঁ এরা ভাবছে বক্তা ভাড়া করে লিসে তুমি চালাও বেটা জোরে বলেন টাকা পয়সা নাই যে শখ এসে গেছে মদিনা যাওয়ার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ওগো মোবারকপুরের পাশের দোয়া কবল করো রাব্বানা স্বপ্নে আমরা দেখব সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন মাওলা তোমার পাক ঘরে ডাক মোদের মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে ওগো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাক না জোরে বলো না ওগো নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা গ্রামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে দেখে দেখে গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে দেখে দেখে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা স্বপ্নে আমরা দেখব সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা টাকা পয়সা নাই সে আমার শখ এসে গেছে বাবাদের আমার ঠিক কিনা টাকা পয়সা নাই যে মোদের আশা জেগেছে সকলের মোদের দয়া করে ডাকো নবী ওই যে সোনার মদিনা কখন যাব ওই যে সোনার মদিনা জোরে বলুন এগুলো গজল আপনাদের দিকে চলবে না এগুলো গজল চলবে মুর্শিদাবাদ আর মালদা টাউনে আপনাদের এখানে চলবে না সুবহানাল্লাহ বলতেন দাসী খাটতেন তার নাম হলো উমাইয়া কি গো জীবনটা শুনবেন তার নাম উমাইয়া কিন্তু ভালো মানুষ ছিল না এ ব্রাদার মুসলমান আপনাদের আশেপাশে এই যে বরতলা যে শিহাব চতুর এসেছিল তো আপনারা সবাই মিলে শিহাব চতুরকে দেখতে গিয়েছিলেন কি জাননি গিয়েছিলেন তো কিছু কিছু লোকেরা আকর্ষণীয় করে দেখতে
গিয়েছিলেন। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই রকম দয়ান নবী আমার আকা মাওলানা আমি আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে দেখে সবাই নাকি পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বেটার চেহারা যে একবার দেখে সে দিবানা হয়ে যায়। নবী মুস্তাফার চেহারা যে একবার দেখে সে যেন পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বেটার চেহারা যে একবার দেখবে সে যেন পাগল পারা হয়ে যাবে। এই বেরাদার মুসলমান আমার, হজরতে বেলাল উমাইয়ার বাড়িতে চাকর খাটতেছেন, উমাইয়ার বাড়িতে আসেন। উমাইয়ার বাড়িতে থাকা অবস্থায় হজরতে বেলাল শুনতে পেলেন, শোনো শোনো বেলাল। বলে কি হয়েছে বলো? বলে এ বেলাল জানো না মক্কা নগরে এমন একজন নবী আছে, হাবিবুল্লাহ আছে, দয়ার কামলিওয়ালা আছে। ওই কামলিওয়ালাকে যে একবার দেখে সে যেন পাগল হয়ে যায়। আমিনার বেটাকে যে একবার দেখে সে নাকি দিবানা হয়ে যায়। বেলাল তুমি কি দেখতে যাবা না? হজরতে বেলাল মনে মনে চিন্তা করলো, আহারে আমি তো মালিকে মেজাজির বাড়িতে থাকি, আমি কেমন করে ছুটি নেব? এই কথাবার্তা বলার পরে পরে বেরাদার মুসলমান আমার, হজরতে বেলালের মনে একটা আশা জেগে গেল, আহারে কেমন আব্দুল্লাহর বেটাকে যে দেখে সে নাকি পাগল হয়ে যায়, নবীকে যে একবার দেখে সে নাকি নবীর প্রেমে দিবানা হয়ে যায়, হাবিবুল্লাহকে যে একবার দেখে সে যেন পাগল পারা হয়ে যায়। একবার আমি যেই দেখে আসি, জোরে বলুন। মালিকে মেজাজি উমাইয়াকে ডাক দিলেন, হুজুর। এ মালিক। বলে কি হয়েছে বেলাল বলো? বলে মালিক আপনার একটা কথা বলবো। বলে কি বলবা বলো? বলে কালকে সকালবেলা আমাকে একটু ছুটি দেবেন, সন্ধ্যাবেলা আমি চলে আসব। কিন্তু হজরতে বেলাল কার কাছে যাবেন? দয়ান নবীকে দেখতে যাবেন, দেখা করতে যাবেন। এ বেরাদার মুসলমান আমার, হারামি উমাইয়া মানুষ বলল, ঠিক আছে বেলাল, তুমি আমার বাড়িতে চাকর খাটতেছো, তুমি আমার কাছে যখন ছুটি চেয়েছো আমি তোমাকে সকালবেলা ছুটি দিলাম, তুমি চলে যাও, সন্ধ্যাবেলা চলে আসবা। বাবারা মায়েরা বেটিরা শুনে নাও, হজরতে বেলাল কেমন করে ইসলাম এনেছে বাবারে। হজরতে বেলালকে কত কষ্ট দেওয়া হবে। সকালে যেমনই হয়েছে রে মায়েরা, হজরতে বেলাল নিজের মালিকে মেসাজিকে বললেন, মালিক গো আমি যেন রওনা হয়ে গেলাম, আপনি আমাকে ছুটি দিয়ে দেন, আমি রওনা হয়ে গেলাম। হজরতে বেলালের দিলটা মানে না রে, কখন যেন হাবিবুল্লাহকে দেখবে, কখন যেন দয়ার নবীকে দেখবে। ওরে মুসলমান শুনো রে, আজকাল আমরা এমন মুসলমান হয়েছি, গরুর গোস্ত খেলে মুসলমান হয়ে যায়, মহিষের মাংস খেলে মুসলমান হয়ে যায়, কিন্তু না না মুমিন না রে। হজরতে বেলালকে দেখো দেখো দেখো, হজরতে বেলাল ইসলাম গ্রহণ করেননি, তাও দেখো নবীর জন্য কত শহীদ হতে যাবে। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরা টক 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 করে চলতেছেন, রওনা হয়ে গেলেন রে বাবা। ও আমার বাবা মনোযোগ দিয়া জীবনটা শুনো রে, কান্না যেন ঝরঝর ঝরঝর করে যেন পড়তে থাকবে রে বাবা। কিছু দূর থেকে দেখতে পাই মরুভূমিতে যেন কিছুটা লোককে দেখা যায়, কিছুটা লোক যেন মরুভূমিতে ঘোরাফেরা করে। হজরতে বেলাল টুক টুক টক টক করে রে মায়েরা যেন রওনা হয়ে গেলেন রে বাবা। যেমনই রওনা হয়েছে মুসলমান যেন দেখতে পেলেন কিছুটা লোক রয়েছে, সেই লোকগুলোকে যে জিজ্ঞেস করে, ভাইরা গো তোমরা কিসের জন্য চতুর সাইডে ঘেরুয়া করে নিয়ে আসো, কাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে আসো বলো বলো। নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী বলে, ওগো শোনো গো, এখানে আমাদের দয়ান নবী আকা মৌলা নবী যেন আরাম করতেছেন, আমার হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন, আমার দয়ান নবী ইসলামের কিছু কথাবার্তা বলতেছেন বাবারে। হজরতে বেলাল যার বাড়িতে থাক, হজরতে বেলাল কি হলো কি
সালমান শোনো রে, হযরতে বেলাল যে উমাইয়ার বাড়িতে ছিলেন, সেই উমাইয়া যেন নবী মুস্তাফার উপরে দুশমনি করে রে, নবী মুস্তাফার উপরে যেন অত্যাচার করে। হযরতে বেলাল যেমনই গেছে, সাহাবায়ে কেরামেরাকে জিজ্ঞেস করে, বলো বলো গো, কাকে তোমরা ঘেরোয়া করে নিয়ে বসে আছো? নবীর আশিকেরা বলেন, শোনো রে, এখানে আমাদের দয়ার নবী আরাম করতেছেন, এখানে আমাদের হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন। হযরতে বেলাল বলে, শোনো গো সাহাবারা গো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে, কি এমন কথা বলবা? বলবা বলো বলো। বলে, একবার দয়ার নবীকে দেখা করতে দেও, একবার মায়ের নবীর সঙ্গে আমি দেখা করব। আমার মনটা যেন মানে না গো, মানে না। আমি লোকের মুখে শুনেছি, যে নবীকে একবার দেখে সে নাকি পাগল পারা হয়ে যায়, যে হাবিবুল্লাহকে একবার দেখে সে নাকি দিবানা হয়ে যায় গো। শোনো শোনো, সাহাবায়ে কেরামেরা বলে, বেলাল, ও বেলাল রে, তুমি যে উমাইয়ার বাড়িতে চাকর খাটো রে বেলাল, তোমার মালিক যেন বদমাইশ রয়েছে, তোমার মালিক যেন বেধর্মী রয়েছে রে বেলাল। তোমার মালিক কি বলেছে? আমাদের দয়া নবীর উপরে অত্যাচার করতে, আমার আকা মাওলা নবীর উপরে অত্যাচার করতে। হযরতে বেলালে দুই চোখের পানি পড়ে যায়, বলে, ও গো নবীর সাহাবী গো, আমাকে আপনারা ভুল বুঝবেন না। বলে, ও গো বেলাল শোনো, তোমার মালিক কি তোমাকে দেখতে পাঠিয়েছে যে নবী কেমন আছে এবং কি নবী কেমন কি হালাতে আছে? নবী মুস্তাফার ওপরে দুশমনি করতে পাঠিয়েছে নাকি? এই কথা যেমনই বলে রে মায়েরা, হযরতে বেলাল ওই মনে করে আসে নাই। হযরতে বেলাল এসেছে দয়ার নবীর চেহারা দেখবে রে, হাবিবুল্লাহ চেহারা দেখবে রে বাবা। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে, নবী সাহাবারা, আমাকে ওই বলে অপমান করিও না রে, আমাকে ওই বলে তোমরা অবহেলা করিও না রে। আমি শুধু এসেছি, আমি একবার মা মেরার বেটার চেহারা দেখবো, আমি শুধু দয়ার নবীর চেহারা দেখবো। বলে, না না বেলাল চলে যাও, ও বেলাল চলে যাও, তোমাকে নবীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। কেন? তুমি ওই জন্য এসেছো। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলেন। ওগো নবী সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনারা আমাকে যেন ভুল ভাবিয়েন না গো। আপনাদের হাতে ধরে শুধু একবার নবীকে দেখা করতে দিন, একবার শুধু হাবিবুল্লাহকে দেখা করতে দেন। হযরতে বেলাল এত কাগতি মিনতি দেখে রে মায়েরা, আজকে ইসলাম আমরা সহজে পেয়ে নিয়েছি রে, আজকে আমরা ইসলাম সহজে পেয়ে গেছি রে বাবা আমার। হযরতে বেলাল কাগতি মিনতি দেখে বলে, ওগো নবী সাহাবী শোনো শোনো গো, ছেড়ে দাও ছেড়ে দাও, হযরতে বেলালকে ছেড়ে দাও। হযরতে বেলালকে যেন ছাড়া হলো রে বাবা। হযরতে বেলালকে যেমনই লাইন সাইড দেওয়া হয়েছে, হযরতে বেলাল সঙ্গে সঙ্গে যেন আমার দয়ার নবীর কাছে চলে গেল রে বাবা। আর যেমনই আমার দয়ার নবী চেহারা দেখেছে, যেমনই আমার মায়ার নবীর চেহারা দেখেছে, হযরতে বেলাল সঙ্গে সঙ্গে নবীর প্রেমে পাগল হয়ে গেল। জোরে বুঝতে পারছো মা? হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেন, এ আমার বাবারা মায়েরা শোনো রে, হযরতে বেলাল আমার দয়ার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে কেন্দে কেন্দে বলে, নবী গো, আমি যেন লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি গরিবের সাহারা, আমি লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আমি লোকের মুখে শুনেছি নবীজি আপনার চেহারা সে একবার দেখে সে যেন আপনার প্রেমে পাগল হয়ে যায়। খোদার কসম একবার রাসূলুল্লাহ গো, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার দয়ার নবী আমি বেলাল যেমনই আপনার চেহারা দেখেছি আপনার প্রেমে পাগল দিবানা হয়ে গেছি।
জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা জোরে বলুন হায়রে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নূর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জোরে বলুন এই জীবনীটা আমার ইউটিউবে অনেক পাবেন হযরতে ইউসুফ নবীর জীবনী আমি এই জীবনটা বেশি করতেছি ব্রাদার দেখবেন হযরতে বিশ্বের মধ্যে সবথেকে পুরুষদের মধ্যে সুন্দর ছিলেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম শত 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 মহিলারাকে বলেন যে মহিলারা তোমরা এখান দিয়ে লাইন দিয়ে থাকো আর ইউসুফকে মাছ দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাব একটা করে লেবু দেব আর একটা করে চাকু দেব তোমরা লেবু কাটবা চাকু দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে বাবা রে মহিলারা লেবু কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে দিয়েছে জোরে বলুন একটু জোরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাবারা গজালের ভান্ডার আছে আপনাদের সামনে আমি বলতে চাই রে বাবা নবীর আশিক বেলাল দয়ার নবীর কাছে কেন্দে কেন্দে বলে দয়ার নবী গো ওগো মায়ার নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন আপনার চাকরা দেখে আমি যেন পাগল পারা হয়ে গেছি আপনাকে দেখে আমি দিবানা হয়ে গেছি রাসূলুল্লাহ গো আপনি শুধু আমাকে একবার কলমা পড়িয়ালেন আপনি শুধু ইসলামের মধ্যে দাখিল করে নেন ওরে যুবক ভাইরা দেখো ওরে তোমাদেরই জীবনী আসতেছে রে বাবা আজকালকার আমার যুবকরা তোমাদের জীবনী আসতেছে আমার দয়ার নবী বলে বেলাল ও বেলাল শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই রে বেলাল বলে কি হয়েছে রাসূলুল্লাহ বলে রে বলে গো বলে ও গো বেলাল শুনে না তোমার মালিক হলো উমাইয়া তোমার মালিক বদমাইশ তোমার মালিক উমাইয়া হারামি যেন রয়েছে ও গো বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তে চাইতেছ তোমার মালিক যদি জানতে পারে রে বেলাল তাহলে তোমার উপরে অত্যাচার করবে তোমার মালিক যদি জানতে পারে তোমার উপরে অনেক আঘাত করবে 200 টাকা আরো নিয়ে 100 টাকা নারে তাকবীর নারে ইনশাআল্লাহ 200 টাকা দিয়েছে নওশাদ বাবা জীবনটা একটু কান্না জীবনে আসতেছে হযরতে বেলাল বলেছিল রাসূলুল্লাহ নবী গো আমার মালিক বদমাইশ রয়েছে আমার নবী তখন বলতে লাগলো বেলাল গো আজকে তুমি কলমা পড়ে নিবা তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে তোমাকে যেন অনেক মারবে রে বেলাল হযরতে বেলাল সেই সময় কেঁদে কেঁদে বলেছিল নবী গো আমি বেলাল জানের পারওয়া করি না আমি মালের পারওয়া করি না আমি জীবনের পারওয়া করি না আমি বেলাল আপনার জন্য মরতে রাজি আছি জোরে আমি বেলাল আপনার জন্য
মরতে রাজি আছি। আমার দয়ার নবী বলে বেলাল গো বাবা কান্নার জীবনী, বাবা জীবনী থাকলে আস্তে আস্তে বলতাম বাবারে শুনো। আমার দয়ার নবী তখন বললেন বেলাল শুনে নাও গো, তোমাকে আমি আজকে কলমাটা পড়িয়া দিচ্ছি রে বেলাল। এই কলমার প্রচার তুমি যে করে দিও না, এই কলমার কথা তুমি যে প্রচার করো না। হযরতে বেলালকে আমার নবী কলমা পড়ালেন। এই ভাইরা তোমরা চুপ না হে। ওরে আমার যুবক মা খালারা রে, শুনে যাও রাত্রি বেলা রে খালারা, মায়েরা বিটিরা আমার, হযরতে বেলালকে আমার দয়ার নবী যেন কলমা পড়িয়ালেন। আর যেমনই নবী কলমা পড়িয়াছে বেলালকে, বেলালের যেন ইমানি জোশ বেড়ে গেল রে, বেলালের যেন ইমানি শক্তি বেড়ে গেল। হযরতে বেলাল টক 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 করে মালিকের মেজাজের বাড়ি চলে গেল। মন দিয়া কিছুটা জীবনী শুনে নাও রে বাবা। যেই বেলাল রাত্রে 10টার সময় ঘুমাতো, সেই বেলাল যেন রাত 12টা বেজে যায় ঘুমাই না, রাত 1টা বেজে যায় বেলাল যেন ঘুমাই না। উমাইয়া ডেকে বলে বেলাল বলো কিসের জন্য তুমি ঘুমাও না রে বেলাল, কিসের জন্য তোমার মুখ থেকে 2টা কথা শোনা যায়। একটা কথা শোনা যায় আহাদ, আর একটা কথা শোনা যায় আল আমিন। ওরে বেলাল বেলাল বলো গো তুমি যে আল আমিন বলতেছো রে বেলাল, কি নাম বেলাল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেলাল বেলাল ভাই দিয়েছেন। আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান। সে আযান ছিল এমন প্রেম মগধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে নবীজ পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। সবাই বলুন জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। তুই নয়নে নবীজ পাক, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। আমার নবী যখন মুস্তাফা ইমানের কিছু কথাবার্তা বলতেছিলেন, ইসলাম যখন প্রচার করতেছিলেন, সেই সময় যদি আমরা থাকতাম তো আমাদের মনটা কেমন হতো? ভালো হতো না বাবা? ভালো হতো কিনা? তাই জন্য কবি কত সুন্দর করে দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূলে পাক হতে পাশে সাহাবীগণ। আমার নবী মুস্তাফা সামনে ইমামতি করতেন, আমরা নবীর পিছনে নামাজ পড়তাম। জোরে বলুন। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূলে পাক হতে পাশে সাহাবাগণ। বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। নয়নে নবীজ পাক, দুই চোখতে রাসূল
জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আসে তো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান সে আযান ছিল এমন প্রেম মগত রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন। আজকে চিল্লাবার ইচ্ছা ছিল না বাবা, কিন্তু মাইকটা এত সুন্দর করেছে। 1 মাস থেকে ডেলি আমার লাগাতার প্রোগ্রাম, একটা দিন ছুটি পাই না, কিন্তু এরকম মাইক কোনো জায়গায় পাই নাই ভাই। কালকে জলসা করে এলাম শিলিগুড়িতে, তো এমন ভ্যাদ্দার বেটা ভ্যাদ্দা 40 আর মিলাদের মাইক চালু করে দেয়, বড় জলসা করে। হে ব্রাদার মুসলমান মায়েরা, ব্রাদার একটু শুনে নাও বাবারে। হযরতে বেলালের জীবনে কাহিনী, হযরতে বেলাল কে আমার দয়ার নবী যেন কলমা পড়িয়া দিলেন। বেলাল রে, এই কলমার প্রচার যেন করিয়েন না। হযরতে বেলাল বাবার নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার বোন দিয়েছে বাবার নামে। এই খালা একটু পরে আমি চান্দাটা চেয়ে নিচ্ছি। মা মা কান্নার জীবনটা আসতে দেন মা। হ্যাঁ হ্যাঁ একদম মমতা ব্যানার্জি খালা আমার। হ্যাঁ হ্যাঁ বলেন আম্মা বলেন, আপনি বাবা বলেন, বলেন মা। হ্যাঁ যান, চটচট করে যান মা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেন যে মনে উদ্দেশ্য দিয়েছে দেন, পূর্ণ করো পাক সুবহান, দেন ইনার হাতে দেন। এ বাবা কান্নার জীবনটা শুনে নেন। হযরতে বেলাল রাত 12টায় শুধু আল আমিন আল আমিন আল আমিন যেন বলতে থাকে রে বাবা। হারামি উমাইয়া বলে বেলাল আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? বলে হ্যাঁ হ্যাঁ আল আমিনের মানে আমি জানি। বলে ওরে বেলাল শুনে নাও, আল আমিনের মানে তুমি কি বলো তো বলো বলো। হযরতে বেলাল জানের পারওয়া করলেন না, হযরতে বেলাল মানে পারওয়া করলেন না। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে বলল শোনা গো, আল আমিনের মানে হলো সত্যবাদী। জোরে বলুন। আমার আপনার বেলাল বললেন হুজুর আল আমিনের মানে সত্যবাদী। উমাইয়া বলে বেলাল আল আমিন কাকে বলা হয় জানো? বলে হ্যাঁ জানি। বলে কাকে? বলে নবী মুস্তাফাকে বলা হয়, আব্দুল্লাহর বেটাকে বলা হয়, মা আমিনের বেটাকে বলা হয়। সঙ্গে সঙ্গে মালিকে মেজাজি উমাইয়া বলে বেলাল রে, তুই কি কলমা গ্রহণ করে নিয়েছিস রে বেলাল? তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস? হযরতে বেলাল সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ হ্যাঁ আমি যেন কলমা গ্রহণ করে নিয়েছি, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। সেই উমাইয়া বলে বেলাল আমি তোকে খরিদ করে এনেছি রে বেলাল, তুই যেন কলমার প্রচারটা ছেড়ে দি, তুই কলমাটা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না না কলমা ছাড়বো না। বাবা যেমনই বলেছে বেলাল কলমা ছাড়ব না। হযরতে বেলালকে একটা যেন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার দেখো মায়েরা বাবারা, আমার কান্নার জীবনী রে, কলিজাটা যেন ফেটে যাবে রে বাবা, বুকটা যেন ফেটে যাবে রে মায়েরা। ও আমার বাবারা মুসলমান শোনো শোনো রে বাবা আমার। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে হযরতে বেলালকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে 2টা হাতকে বেলালের বেঁধে দিয়েছে, আর 2টা হাতকে বলে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে কলমা ছাড়বো না, আর আমি উমাইয়া এসে রে বাবা লাঠির বাড়ি যেন মারতে লাগলে পিঠ মোবারকে। এত জোরে জোরে সাঁটার বাড়ি হযরতে বেলালকে মারে, এত জোরে জোরে মারে রে মায়েরা। হযরতে বেলালের 2টা হাতটা বাঁধা। হযরতে বেলাল বলে উমাইয়া আমি কি এমন দোষ করলাম আমাকে এরকম করে মারতেছিস? বলে ওরে বেলাল নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না না ছাড়বো না। বাবারা রে
হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না রে বাবা, হযরতে বেলাল দুইটা হাতে এত জোরে জোরে মারে, হযরতে বেলালকে এত মারি, হযরতে বেলালের হাতগুলো যেন লাল 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 হয়ে যায় রে বাবা। সকাল হয়ে গেল, হযরতে বেলালকে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে ওরে উমাইয়া শোনো, আমাকে যতই মার দে না কেন আমি নবীর কলমা ছাড়বো না। বাবা হযরতে বেলাল নবীর কলমা ছাড়বো না বলেছে, উমাইয়া এত মার মারে হযরতে বেলালের পুরা শরীরে লাল লাল দাগ করে দিয়েছে। সকাল হয়ে গেল রে মা আমার, এই গল্প করতে এসো ডেকে, গল্প করবো আসছিস খালা? মোর কথা বুঝবা পারছিস? বাংলা কথা বুঝতে পারছেন গে? এইগুলো কথা বলতে পারি না। এ বাবারা মায়েরা শোনো গো, হযরতে বেলাল বলে কলমা ছাড়বো না ছাড়বো না। উমাইয়া আমাকে রাত্রে বেলা কত আঘাত দিলি, আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না রে বাবা আমার। যেমন এই কথা বলেছে হযরতে বেলাল, হযরতে বেলালকে ঘরের মধ্যে উমাইয়া নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে হারামি উমাইয়া হযরতে বেলালকে যেন জমিনে শুইয়া দিল রে বাবা আমার। দেখো দেখো কষ্টের কাহানি দেখো রে বাবা, গলাটা যেন ফেটে যায় রে বাবা আমার। হযরতে বেলালকে জমিনে শুইয়া বলে বেলাল তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল ছাড়তে রাজি হলেন না। একটা লম্বা বড় পাথর হযরতে বেলালের ডান হাতে যেন চাপিয়া দিয়েছে রে বাবা। বড় পাথর যেন হযরতে বেলালের যেন বাম হাতের দিকে চাপিয়া দিয়েছে, একটা পাথর যেন ডান পায়ে চাপিয়া দিয়েছে, একটা পাথর যেন বাম পায়ে চাপিয়া দিয়েছে রে বাবা। হযরতে বেলাল এত কান্নাকাটি করে, উমাইয়া আমি নবীর কলমা পড়েছি রে উমাইয়া, আমাকে এত কষ্ট দিস না রে, আমি কষ্ট সইতে পারি না। ওরে আমার বাবারা তোমরাই বলো, তোমাদের একটা হাতে যদি 1 কুইন্টালে পাথর একটা চাপানো হয় সইতে পারবেন? সইতে পারবেন? হযরতে বেলালের হাতে দুইটা পাথর, দুইটা পায়ে যেন দুইটা পাথর চাপিয়া দিয়েছে। হযরতে বেলাল যেন কান্দে, উমাইয়া আমি কি এমন দোষ করলাম রে, আমাকে এরকম করে আঘাত দিতেছিস রে। উমাইয়া বলে বেলাল কলমা ছেড়ে দে, নবীর সত্য কথা তুই ছেড়ে দে রে বেলাল। হযরতে বেলাল যেন ছাড়তে রাজি হলেন না রে বাবা। গালিমপুর রব্বুল, নারে তাকবীর, নারে রিসালাত। গালিমপুর রব্বুল সাহিব 500 টাকা দানের দাতা। 2 মিনিট বাবা রে আমার। হযরতে বেলালকে দুপুর বেলা বললেন, হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না রে বাবা। সন্ধ্যাবেলা হযরতে বেলালের যেমনই ডান হাতের পাথর উমাইয়া সরিয়া ছেড়ে মায়েরা গো, হযরতে বেলালের জানো হাতের চামড়া যেন নাই রে বাবা, পাথরের সঙ্গে যেন বসে গেছে রে বাবা। হযরতে বেলাল যেন ডান হাত উঠাতে পারে না, বাম হাতের পাথর টেনেছে, বাম হাত যেন উঠাতে পারে না বাবা। চামড়া গুলা
2000 টাকা আব্দুল নারে তাকবীর নারে রিসালাত 2000 টাকার দাতা আব্দুল সাহিব যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য শাশুড়ির যোগ্য জামাই নারে তাকবীর আল্লাহু আকবার। বাবা আমার হযরতে বেলাল কলমা যখন ছাড়তে রাজি হলেন না, যেমনই পায়ের পাথর টেনেছে রে মা, হযরতে বেলালের পায়ের দিকে দেখে পাথরের আঘাতে যেন রে বাবা হযরতে বেলালের চামড়াগুলো ছিলে যায়, পাথরের আঘাতে হযরতে বেলালের যেন রগগুলো যেন ছিঁড়ে যায় রে বাবা। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে রে উমাইয়া, আমি তোর কি আবার করলাম রে উমাইয়া, আমাকে কিসের জন্য এত কষ্ট দিতেছিস উমাইয়া, বল বল উমাইয়া বল রে, আমাকে এত কষ্ট দিস না। বাবা শুনো শুনো রে বাবা, হযরতে বেলালের হাতে পায়ের যেন ছাল নাই, সেই ছাল নাই রে বাবা। উমাইয়া বলে বেলাল কলমা ছেড়ে দি। হযরতে বেলাল যখন ছাড়তে রাজি হলেন না, গরম পানি এনে হযরতে বেলালের শরীরে চালালেন রে বাবা। হযরতে বেলাল এত কান্নাকাটি করে, হযরতে বেলালের কান্না শোয়া যায় না রে বাবা। হযরতে বেলাল শুধু নবী 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 বলে, এসে আসেন কোনো বাবার আর আবার সেই হযরতে বেলালের এক ফোঁটার চোখের জলকে ভালোবেসে, হযরতে বেলালের এক ফোঁটার চোখের জলকে ভালোবেসে হযরতে বেলাল সবসময় আল আমিন বলে, সবসময় যেন নবী নবী বলে। আসেন কোনো বিরাদার মুসলমান আবার সে হযরতে বেলালের সঙ্গী হবেন, হযরতে বেলালকে ভালোবাসনেওয়ালা যোগ্য বাপের যোগ্য বেটা। আসেন কোনো আল্লাহর বান্দার আমার, আসেন কোনো মুসলমান আমার একজন হতে পারবেন বিরাদার মুসলমান 5000 টাকার দাতা আল্লাহর ঘরের জন্য, যে হুজুর আল্লাহর রব্বুল আলামিনের সাহাবী হযরতে বেলাল নবীর জন্য এত কষ্ট করেছে,